এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে 2780 জন, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়েছে। এই মানুষগুলো তার পরিবারের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে, এরা বোঝা না? এই বোঝাটা দিয়ে গেলেন তো আপনি। চলে যখন যাবেন, আর কয়দিন আগে যেতে পারলেন না? চলে যদি যাবেন, এতগুলো বোঝা দিয়ে গেলেন কেন? এদেরকে এখন কে টানবে? তার মা বাবা কিভাবে টানবে? তার ভাই বোন, তার স্ত্রী স্বজন, এমনকি সমাজের লোক, দেশের লোক। এতটুকু বোঝা দিয়ে গেলেও হয়তো না। আজকে ডক্টর ইউনূস বলেছে দেশটাকে হাসিনা একেবারে শেষ করে দিয়েছে। এত ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলেই তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। নবীজি বলেন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি মানুষের বোঝা বহন করেন, আর আপনি আরো বোঝা চাপিয়ে দিলেন। তাহলে মানুষের বোঝা যারা হালকা করে না, বহন করে না, আরো বোঝা চাপিয়ে দেয়। ও নবীর উম্মত বাবজি করতে পারে না নবীর উম্মতের বাইরে। এই জন্য নবীর উম্মত যদি কষ্ট স্বীকার করে কোরআনের জন্য, তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দেবে হয় দুনিয়া, যদি না দেয় আখেরাতে। আর যারা কণ্ঠাসা হচ্ছেন আজ জুলুমের কারণে, তাদের ফিরে আসার রাস্তা বন্ধ। আপনার ইতিহাসের দিকে, বাপদাদার দিকে তাকান, একটাও ফিরে আসেনি। চেঙ্গিস খান তাহলে ফিরে আসতো, হিটলার ফিরে আসতো, লক্ষণ সেন ফিরে আসতো। ওরা যখন আসে না, আপনারাও আসবেন না। আর আপনারা না আসলে আমরা খুশি। আমরা চাই অন্তত হস্ত করেছেন হাজী সাহেব, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটান। তাও কিয়ামতের ময়দানে হয়তো হাসির কাতারে দাঁড়াতে পারবেন। আর যা আরম্ভ করেছেন হাসির কাতারে না, শেষ পর্যন্ত দেখা যাবে আবু জেহেলের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার নিয়ামত গুলো পাওয়ার পরে যখন নবীকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি, আর 15.5 বছরে আল্লাহর নিয়ামত গুলোর সাথে কি করলেন? নবী এখন নেই, নবীর ওয়ারিস আছে আলেম। কথা বলেন না কেন? এই আলেমদের সাথে কি করেছেন আপনি? আমি তো নিজে সাক্ষী। আমি ছোট হই, খাটো হই, আমার নামের আগে তো একটু আলেম লেখা আছে। আমার মাজার উপরে দড়ি লাগিয়ে, আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে, তবে একটা না 2 পায়ে দিয়ে আবার এই মাজার সাথে আবার আরেকবার আটকিয়ে দেয়। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এটা তো আমার উপর গেল, বাকি আলেমদের অবস্থা তো আরা খারাপ করেছিলেন মাওলানা মামুনুল হক। কি করেছেন? তারে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার একটা ব্যাটারে। 3টা বছর লোকটা আমার পাশে ছিল। আমি সত্যি করে বলছি, লোকটা ভালো মানুষ আমার দৃষ্টিতে। কারণ 3 বছর এক ঘরে আমি দেখেছি লোকটার ইমান, লোকটার আমলের ভার কত। আমি একটা যুবক মানুষ, আমিও তো হাফেজ। 1-1.5 পারা পড়লে আমার পায়ে ব্যথা করে, অথচ ওনার বয়স 50, আমার বয়স 33। আমার এখন 33 আর ওনার মনে হয় 53। ওই সময় 52 ছিল, এখন আর 1 বছর হয়ে গেছে। ওনার 53, আমার 33। আমার ভাইতে 20 বছরের বড়, অথচ এক রাকাতে লোকটা প্রায় 1.5 পারা, 2 পারা, 3 পারা করে পড়তো। লোকটার ইমানের তুলনায় আমলও ভালো, লোকটা আসলে ব্যবহার আচারও ভালো, কারণ বাবা ভালো। তো কি করেছিলেন তার সাথে রিমান্ডে? সব বলতো যে হামজা বাইরে থাকে, ভাবতাম কি আমরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি, আরে ভেতরে এসে কি দেখছি জালেমরা সব এক জায়গায় রেখে দিয়েছে। এবার যদি জীবনে বাইরে যেতে পারিও, সব বাদ, সব আমরা আগে এক হব। এই জন্য চেষ্টা চালাচ্ছে। কিছু কিছু ফেউ লেগে আছে পেছনে, যারা এতদিন মুনাফিকি করেছে, যারা কওমি জননী নাম দিয়েছে, তাদের কারণে পেরিয়ে যাচ্ছে না। কত বড় মানুষ, মানে বিবেক কত মরে গেলে এরকম একটা জালেমকে কওমি জননী দিতে পারেন? এত দুর্নীতি করেছিল এই দেশে, 350 এমপি তো পালিয়েছে, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কয়দিন পরে আবার এসেছিল জোর করে দখল করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছে তাই কি আমার গায়ে লাগেনি। আরে শয়তান, তোর গায়ে লাগবে? মানুষ কত নিচে নামতে পারে।
ওই জামানায় নবীর সাথে বিয়াদবি করেছিল, এই জন্য আল্লাহ দুইটা পোশাক পরিয়েছে, একটা ভয়ের আর একটা ক্ষুধার। এই জামানায় যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করলেন, মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেবকে জঙ্গি মামলা দিয়ে 10, 11 বছর, 12 বছর পর্যন্ত বিনা কারণে আপনি আটকে রাখলেন। এই লোকটাকে এত কষ্ট দিয়েছে, আমি অনেক 20 দিন দেখা করেছি তার সাথে, এত কষ্ট দিয়েছে, এক ব্লকে 24 ঘন্টা 5 বছর কারোর সাথে কথা বলতে দেয়। আন্দাজে এক তকমা পেয়েছে জঙ্গি। জঙ্গি কিসের জঙ্গি? সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষ হত্যার সাথে জড়িত। এই গণহত্যা এখন প্রমাণ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি তারা, এর সাথে যারা জড়িত ছিল। এটা বিশ্বে প্রচার করা দরকার যে এরা আসল জঙ্গি। এরা এতদিন এইটা কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল 10 দিন, আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে। কারো কারো আওয়াজ শুনতাম, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এ নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য, 1.5 মিনিট। পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলে আসা লাগলো। কি করেছেন আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি আর কি করবেন? আপনি যা করেছেন যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাও 10 বার বাকি থাকবে। কি করেছে? হ্যাঁ, কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে, এটার সাক্ষী মাওলানা মামুনুল হক, এটার সাক্ষী ছিল আর একজন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে তো মেরেই ফেললো। লোকটার কত আশা ছিল, এই কত আশা ছিল। আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন, কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে। মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। আপনি খুনি। যে কয়জন ছিল দায়িত্বে ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে। ডিম দেওয়াও লাগবে না। আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতো হুজুর এই যে এইটা কি, আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা দিয়ে আমরা নখ তুলি রিমান্ডে থাকাকালে। ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিলি, কার হুকুমে দিলি, আমার মনে হয় সব বলে ফেলবে। আর এখন আবার মিথ্যা কথা, এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায় অনেকে যে কি করেছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো। কি করেছে আপনি টের পাচ্ছেন না? আপনার বাপ যদি 14 বছর থাকতো আপনি টের পেতেন। 900-র উপরে বেডি আর এখনো পর্যন্ত জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে, অথচ 900-র উপরে মানুষ। আমার সাথে দেখা হয়েছিল এই পঞ্চগড়ের এক মুরব্বী, এই জেলে আছে এখনো। তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম একটা দীর্ঘশ্বাস দিত। আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে, সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল, অথচ 14 বছর জেলে আছে। রাতের বেলা তাহাজ্জুদের সময় দেখতাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এটা আরো শেষে ধাক্কা খেয়েছে। জালেম এমনি পড়েছে, কত মানুষের বরদোয়া লিগে আছে আপনি জানেন? আমার ছোট মেয়েটার পর্যন্ত বরদোয়া লিগে আছে। পিজন ভ্যানের সাথে ও ঝুলেছিল, আমরা ওদের দেখেননি? শয়তান পর্যন্ত মন হয় কেঁদে ফেলিস। আর ওই শয়তানদের মন নরমই হয় না। মামলা দিয়েছে, জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে, অধিকার আছে না, আমার জামিন হবে না। লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের হবে না, কিয়ামত হয়ে গেলেও হবে না। এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনি জানোয়ার। ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন, ক্ষুধার পোশাক, ভয়ের পোশাক। আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে ক্ষুধার পোশাক আর ভয়ের পোশাক, বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে।